আগের দিন বাকি অংশটা হয়ে গিয়েছিল, ঠিক আছে। এবার আজকে এইখান থেকে শুরু করছি, বুঝলি। দেখ প্রথমে কি আছে, দেখ প্রথমে বলছে দ্য উইলি ফলোয়ার্স। উইলি মানে কি? উইলি, WILY, WILY। উইলি মানে হলো যে কূটবুদ্ধি। উইলি মানে কি? উইলি মানে কূটবুদ্ধি, মানে যার অনেক মানে বুদ্ধি তো আছে, বাট ওর বুদ্ধিটা অনেক কূট, মানে খারাপ বুদ্ধি যেটাকে বলে। উইলি মানে কূট বুদ্ধি, ঠিক আছে। তো উইলি মানে কূট বুদ্ধি। তো এইখানে দেখ দ্য উইলি ফলোয়ার্স। এবার ফলোয়ার্স মানে কি বললো? ফলোয়ার্স মানে হলো অনুগামী। ফলোয়ার্স মানে অনুগামী। ফলোয়ার্স মানে অনুগামী। এবার অনুগামী কাদেরকে বলা হয়? যেমন ধর একটা রাজা আছে, এবার রাজাটার যে প্রজাগিলা আছে, ওই প্রজাগিলাকে কি বলা হয় বন্য? ওই প্রজাগিলাকে বলা হয় অনুগামী। প্রজা মানে জানিস না? প্রজা মানে একটা, মানে যারা রাজাটার আন্ডারে থাকে, ঠিক আছে, মানে রাজার সব কথা শুনে, ওদেরকে প্রজা বলা হয়। তো ওই ফলোয়ার্স মানে হলো অনুগামী। তো এই অনুগামী ওই প্রজাদেরকেই বলা হয়, ঠিক আছে, মানে যারা রাজার ওই আন্ডারে থাকে ওদেরকে প্রজা বলা হয়, বা বাংলায় অনুগামী বলা হয়, ফলোয়ার্স, ঠিক আছে। এইবার দেখ প্রথমে বলছে ওয়ান্স এ স্ট্রং অ্যান্ড বিগ লায়ন রুলড ওভার এ লার্জ ফরেস্ট। ওয়ান্স মানে কি? আমরা জানি ওয়ান মানে কি? ওয়ান মানে একটা বা এক। ওয়ান মানে একটা বা এক। তো ওয়ান্স মানে কি? বলছে যে ওয়ান্স এ স্ট্রং অ্যান্ড বিগ লায়ন রুলড ওভার এ লার্জ ফরেস্ট। বলছে একবার একটা মানে স্ট্রং মানে কি? স্ট্রং মানে মজবুত। তাহলে একবার বলছে একটা মজবুত এবং বড়, বিগ মানে বড়, ওয়ান্স এ স্ট্রং অ্যান্ড বিগ লায়ন মানে একবার একটা মজবুত এবং বড় লায়ন। লায়ন মানে কি? সিংহ। একটা মজবুত বড় সিংহ রুলড ওভার এ লার্জ ফরেস্ট। রুলড, RULED, রুলড মানে কি? RULED, রুলড মানে শাসিত করা। রুলড মানে কি? শাসিত করা মানে রুলড মানে শাসন করা, ঠিক আছে। রুলড মানে কি? শাসন করা। যেমন একজন রাজা গোটা রাজ্যটাকে শাসন করে, সেরকম ওই জঙ্গলটাতে লার্জ ফরেস্ট, লার্জ মানে বড়, ফরেস্ট মানে বন বা জঙ্গল, ওই জঙ্গলটাতে একটা, মানে ওই বড় জঙ্গলটাতে একটা স্ট্রং মানে মজবুত, বিগ মানে বড়, লায়ন মানে সিংহ, একটা মজবুত বড় সিংহ ওই বনটাকে শাসন করত, ঠিক আছে। মানে একটা রাজা যেমন একটা রাজ্যকে শাসন করে, সেই রকম ভাবেই এই সিংহটা, এই বড় মজবুত সিংহটা ওই জঙ্গলটাকে শাসন করত। তো প্রথম লাইনটার মিনিং হলো এইটাই, মানে হলো এইটাই যে ওয়ান্স এ স্ট্রং অ্যান্ড বিগ লায়ন রুলড ওভার এ লার্জ ফরেস্ট। রুলড মানে কি বললি? রুলড মানে শাসিত করা, ঠিক আছে। রুলড মানে শাসিত, শাসিত মানে একটু বল, রুলড মানে শাসিত করা, ঠিক আছে। রুলড মানে শাসিত করা। তাহলে প্রথম লাইনটার মানে হলো কি? যে ওয়ান্স এ স্ট্রং অ্যান্ড বিগ লায়ন রুলড ওভার এ লার্জ ফরেস্ট। একবার একটা মজবুত এবং বড় সিংহ এই বড় জঙ্গলটাকে শাসন করত। তারপরে দেখ কি আছে, হি হ্যাড 3 উইলি ফলোয়ার্স। বলছে হি হ্যাড 3 উইলি ফলোয়ার্স। উইলি মানে আমি একটু আগে বললি যে উইলি মানে কি? উইলি মানে কূটবুদ্ধি, মানে যার কূটবুদ্ধি আছে, মানে যার খারাপ বুদ্ধি আছে। একটা থেকে সুবুদ্ধি, একটা থেকে কুবুদ্ধি বা কূটবুদ্ধি। সুবুদ্ধি মানে ভালো বুদ্ধি, আর কূটবুদ্ধি মানে কুবুদ্ধি মানে খারাপ বুদ্ধি। তো ওর 3টা ফলোয়ার ছিল। হি হ্যাড 3 উইলি ফলোয়ার্স। তার 3টা ফলোয়ার ছিল। কার? এই সিংহটার। যেমন সিংহ বনের রাজা, তো এমনি যেমন একটা মানুষ যদি রাজা হয়, তো ওই রাজাটারও মানে প্রজা থাকে না, তো ওরকম ভাবে ওই সিংহটারও 3টা প্রজা বলতে পারিস, বা 3টা ফলোয়ার। ফলোয়ার্স মানে কি? অনুগামী। ওই প্রজাদেরকে অনুগামী বলা হয়, মানে যারা সবসময় রাজাটার কথা শুনে চলে, ওদেরকে প্রজা বলা হয়। আর ওইটাকে আমরা অনুগামীও বলতে পারি, মানে ফলোয়ার্স মানে অনুগামী। তো তার হি হ্যাড 3 উইলি ফলোয়ার্স, মানে তার 3টা কুবুদ্ধি সম্পন্ন 3টা অনুগামী ছিল, ঠিক আছে। কার ছিল বলতো? লায়নটার ছিল, ঠিক আছে।
এইবারে দেখ নেক্সট লাইনে কি বলছে, উইলি মানে কূটবুদ্ধি যার আছে ওকে উইলি বলা হয়, আর ফলোয়ার্স মানে অনুগামী, হেড মানে ছিল, এইচএডি হেড, হেড মানে ছিল, ঠিক আছে। তো বলছে তার 3টা কূটবুদ্ধি সম্পন্ন ফলোয়ার্স ছিল, ঠিক আছে, মানে অনুগামী ছিল। তারপরে দেখ বলছে দে ওয়ের দ্য ক্রো, দ্য জ্যাকেল এন্ড দ্য টাইগার। তারা কে কে ছিল, ওই যে বললি 3টা কূটবুদ্ধি সম্পন্ন হওয়ার মানে অনুগামী ছিল, ঠিক আছে। তো তারা কারা ছিল, দে মানে তারা, তারা ছিল, দে ওয়ের মানে ছিল, তারা ছিল, দ্য ক্রো, ক্রো মানে কি, ক্রো মানে কাক, তারা ছিল কাক, দ্য জ্যাকেল, জ্যাকেল মানে কি, জ্যাকেল মানে শিয়াল, ঠিক আছে, একজন ছিল শিয়াল, এন্ড দ্য টাইগার এবং বাঘ, ঠিক আছে। তার 3টে অনুগামী মানে কুবুদ্ধি সম্পন্ন অনুগামী 3জন ছিল। এবার আমি এটা তোর মানে বোঝার সুবিধার্থে আমি বলতে পারি যে তার মানে মানে 3জন চেলা ছিল, ঠিক আছে, যে সব সময় ওই লায়নটার মানে সিংহটার কথা শুনতো, ঠিক আছে। তারপরে দেখ দে স্টেড উইথ দ্য লায়ন কিং অ্যান্ড প্রেজড হিম অল দ্য টাইম। কি, দে স্টেড মানে কি, স্টে মানে থাকা, আমি আগে বলেছিলি স্টে মানে কি, স্টে মানে থাকা, স্টের সঙ্গে ইডি আছে, ইডি মানে কি, এটা বন্য, এটা ভার্বের সেকেন্ড ফর্মে আছে, তো স্টেড মানে হবে যে থাকতো, ঠিক আছে, তারা থাকতো, দে স্টেড দে স্টেড উইথ দ্য লায়ন, তারা সিংহটার সঙ্গে থাকতো, লায়ন কিং অ্যান্ড প্রেজড হিম অল দ্য টাইম, প্রেজড হিম অল দ্য টাইম মানে তারা ওই যে 3টা ফলোয়ার ছিল, একটা ছিল কাক, একটা ছিল শেয়াল, একটা ছিল টাইগার, এই 3জন ওই সিংহটার সঙ্গে থাকতো। দে স্টেড উইথ দ্য লায়ন অ্যান্ড লায়ন কিং অ্যান্ড প্রেজড হিম অল দ্য টাইম। প্রেজড মানে কি বন্য, প্রেজড মানে হলো প্রশংসা করা, তারা লায়নটার সব সময় কি করত, প্রশংসা করত, প্রেজড মানে প্রশংসা করা, ঠিক আছে, প্রশংসা করা, প্রশংসা করা। তাহলে এইখানের প্রেজড মানেটা লিখে নিবি যে প্রেজড মানে প্রশংসা করা। তাহলে কি বলছে যে ওই যে 3জন অনুগামী ছিল মানে শিয়াল ছিল, কাক ছিল এবং টাইগার ছিল মানে বাঘ ছিল, তারা সবসময় লায়নটার মানে সিংহটা শুধু প্রশংসা করতো, ঠিক আছে, মানে ভালো মন্দ অনেক তার সম্বন্ধে বলতো, মন্দ অনেক ভালো বলতো, প্রশংসা মানে কারো সম্বন্ধে কিছু ভালো জিনিস বলা, ওইটাকে প্রশংসা বলা হয়, ঠিক আছে। The lion used to go out for hunting. The lion মানে সিংহটা used to go out for hunting. সিংহটা কি করতো, হান্ট মানে শিকার করা, HUNT হান্ট, হান্ট, হান্টিং মানে HUNTING, হান্টিং মানে কি, হান্টিং মানে শিকার করা, হান্টিং মানে শিকার করা। বলছে দ্য লায়ন ইউজ টু গো আউট ফর হান্টিং মানে লায়নটা কি করতো, শিকার করতে যেত। He used to hunt down an animal everybody and eat it. He used to hunt এবং লায়নটা কি শিকার করতে বললো, দেখ একটা সিংহ কি খায়, সিংহ তো আর ঘাস বা পাতা খায় না, সিংহ কি খায়, হয় মাংস খায়, তো মাংসটা এবার মানে ওটা হয় মানে পশুর মাংস হতে পারে বা পাখির মাংস হতে পারে, মানুষের মাংস তো জঙ্গলে পাবে নাই, কারণ জঙ্গলে পশু পাখিই থাকে, ঠিক আছে। তো এখানে কি বলছে যে হি ইউজ টু হান্ট ডাউন অ্যান অ্যানিমাল এভরিডে অ্যান্ড ইট ইট। কি বলছে এখানে যে হি ইউজ টু হান্ট ডাউন অ্যান অ্যানিমাল এভরিডে অ্যান্ড ইট ইট। এভরিডে মানে প্রত্যেক দিন, ইট ইট মানে খাওয়া, ইট মানে কি, ইট মানে খাওয়া, আর ইট মানে কি, ইট মানে হইলো এটি বা এটা, ঠিক আছে, বা ইহা বলি, ইহা, ঠিক আছে। তো ইট মানে এটি বা এটা বা ইহা, ঠিক আছে। তাহলে এখানে কি আর এভরিডে মানে প্রতিদিন, এভরিডে মানে প্রতিদিন। তাহলে এখানে কি বলছে যে হি ইউজ টু হান্ট ডাউন অ্যান অ্যানিমেল এভরিডে, সে বলছে প্রত্যেকদিন একটা অ্যানিমেলকে মারতো মানে হান্ট ডাউন মানে শিকার করতো এবং খেত, ঠিক আছে, অ্যান্ড ইট ইট এবং খেত, কে, লায়নটা, সিংহটা, ঠিক আছে। তারপরে দেখ দেন দ্য ফলোয়ার্স
উড ইট দ্য লেফট ওভার্স, এবং ওই সিংহটার যে ফলোয়ার ছিল মানে যে অনুগামী ছিল মানে যার মানে ওই সিংহটার যে তিনটা চেলা ছিল, একটা ছিল কাক, একটা ছিল শেয়াল, একটা ছিল টাইগার। বলছে সিংহ খাওয়ার পরে যে অংশটা অবশিষ্ট থাকতো মানে যে অংশটা বাকি থাকতো, ঠিক আছে, ঠিক আছে, মানে যে অংশটা বাঁচে থাকতো ওই বাকি অংশটা খাইতো ওর তিনটা চেলাই, ঠিক আছে। মানে কি লায়ন শিকার করতো, শিকার করার পরে যে অংশটা যে অংশটা মানে বাকি থাকতো সেই অংশটা কি কে খাইতো? ওইটা ক্রো মানে কাক, জ্যাকেল মানে শিয়াল এবং টাইগার মানে বাঘ। ওই ওরা তিনজন খাইতো, ঠিক আছে, বাকি যে অংশটা মানে বাঁচে থাকতো ওইটা। দেন দ্য ফলোয়ার্স উড ইট দ্য লেফট ওভার্স। লেফট ওভার্স মানে লিখে রাখ, লেফট ওভার্স মানে কি, লেফট ওভার্স মানে বাকি অংশ, লেফট ওভার মানে বাকি অংশ মানে, ঠিক আছে। এইখানে আরেক তারপরে দেখ, লেফট ওভার মানে এখনই বললি যে লেফট ওভার মানে বাকি অংশ, লেফট ওভার মানে কি বাকি অংশ, মানে যে অংশটা বাঁচে থাকতো ওইটাকে লেফট ওভার বলছে মানে বাকি অংশ, ঠিক আছে। দেখ তারপরে বলছে ওয়ান ডে একদিন দ্য ফলোয়ার্স অফ দ্য লায়ন স এ ক্যামেল। ক্যামেল মানে কি, ক্যামেল মানে উট, ক্যামেল মানে কি, ক্যামেল মানে উট, ঠিক আছে। বলছে ওয়ান ডে একদিন, ওয়ান ডে দ্য ফলোয়ার্স অফ দ্য লায়ন মানে লায়নের যে ফলোয়ার্স গুলা ছিল, স এ ক্যামেল, দেখ একটা থাকে সি, সি মানে দেখা, ঠিক আছে, এটা সেকেন্ড ফর্ম হয় স, এস এ ডাব্লিউ, স মানে দেখেছিল, দেখেছিল বা দেখলো। স মানে কি, স মানে দেখেছিল বা দেখলো, স মানে দেখেছিল বা দেখলো। তাহলে কি বলছে ওয়ান ডে একদিন দ্য ফলোয়ার্স, ওয়ান ডে দ্য ফলোয়ার্স অফ দ্য লায়ন মানে লায়নের ওই ফলোয়ার্স গিলা মানে ওই তিনজন অনুগামী বা চেলা বলতে পারি, ওরা কি করলো একদিন একটা উটকে দেখলো, স এ ক্যামেল, একটা উটকে দেখলো, ঠিক আছে। তারপরে দেখ কি হলো, তারপরে বলছে দে হ্যাড নেভার সিন এ ক্যামেল, দে হ্যাড নেভার, নেভার মানে কখনোই না, ঠিক আছে। নেভার মানে কি, নেভার মানে না, দেখ নো মানেও না, নেভার মানে হবে কখনোই না, মানে একটু যখন নাটাকে জোর দিয়ে বলছে, নেভার মানে হবে কখনোই না, ঠিক আছে, কখনো, কখনো না, মানে তারা আগে কখনো, দে হ্যাড নেভার সিন এ ক্যামেল, তারা আগে কখনো উট দেখেনি, ঠিক আছে। দে হ্যাড নেভার সিন এ ক্যামেল বিফোর, বিফোর মানে কি, বিফোর মানে আগে, বিই এফ ও আর ই, বিফোর মানে কি, বিফোর মানে আগে। তাহলে বলছে দে হ্যাড নেভার সিন এ ক্যামেল বিফোর, তারা আগে কখনো ক্যামেল মানে উট দেখেনি, ঠিক আছে। তারপরে দেখ যে দ্য ফলোয়ার্স, the followers made friends with the camel, the followers made friends with the camel। এবার ওই যে তার যে ফলোয়ার্স গুলা ছিল মানে সিংহটার যে ফলোয়ার্স গুলা ছিল মানে যে তিনটা চেলা ছিল ক্রো, জ্যাকেল এন্ড টাইগার, তারা কি করলো, দ্য ফলোয়ার্স মেড ফ্রেন্ডস উইথ দ্য ক্যামেল, ওই তিনজন চেলা মানে ওই তিনজন ওই উটটার সঙ্গে বন্ধুত্ব করলো, ঠিক আছে। দ্য ফলোয়ার্স মেড ফ্রেন্ডস উইথ দ্য ক্যামেল মানে ওই ফলোয়ার্স গিলা ওই উটটার সঙ্গে বন্ধুত্ব করলো, ফ্রেন্ডস মানে বন্ধু, মেড, মেড মানে কি, মেড মানে তৈরি করা, ঠিক আছে, মেড মানে তৈরি করা বা কোনো কিছু করা ওইটাকে মেড বলে, ঠিক আছে। মেড মানে তৈরি করা বা কোনো কিছু করা। দ্য ফলোয়ার্স, দ্য ফলোয়ার্স মেড ফ্রেন্ডস উইথ দ্য ক্যামেল, উইথ মানে সঙ্গে, উইথ মানে কি, উইথ মানে সঙ্গে। তাহলে কি বলছে দ্য ফলোয়ার্স মেড ফ্রেন্ডস উইথ দ্য ক্যামেল, ফলোয়ার্সটা এই মানে তার যে তিনজন ফলোয়ার ছিল মানে সিংহটার যে তিনটা ফলোয়ার্স ছিল, ফলোয়ার্স গুলা ছিল জ্যাকেল, ক্রো এন্ড টাইগার, তারা ওই উটটার সঙ্গে বন্ধুত্ব করলো। তারপরে দেখ বলছে দে ইনভাইটেড হিম টু মিট দ্য লায়ন, দে ইনভাইটেড হিম টু মিট দ্য লায়ন, তারা তারা উটটাকে লায়নের সঙ্গে মানে সিংহর সঙ্গে দেখা করার জন্য কি করলো, ইনভাইট করলো। ইনভাইট করা মানে কি, ইনভাইট করা মানে আমন্ত্রণ করা, আমন্ত্রণ করা বা নিমন্ত্রণ করা, ঠিক আছে। কাউকে নিমন্ত্রণ করা মানে কি, মানে তাকে আসতে বলা, ঠিক আছে। তো ওইখানে
কি বলছে যে দে ইনভাইটেড, ইনভাইটেড মানে কি, ইনভাইটেড মানে কি আমন্ত্রণ করা, আমন্ত্রণ, আমন্ত্রণ করা মানে কাউকে নিমন্ত্রণ করা যেটা আমরা বলি, ঠিক আছে। দে ইনভাইটেড হিম মানে তারা, তারা মানে কারা, ক্রো, জ্যাকেল অ্যান্ড টাইগার, এই তিনজন ওই ওই ক্যামেলটাকে মানে উটটাকে সিংহর কাছে আসার জন্য আমন্ত্রণ করলো, ঠিক আছে, মানে আসতে বলতেছিল। দে ইনভাইটেড হিম টু মিট, মিট মানে কি, মিট মানে সাক্ষাৎ করা, সাক্ষাৎ করা মানে দেখা করা, সাক্ষাৎ করা, ঠিক আছে। সাক্ষাৎ করা মানে কি, মিট মানে সাক্ষাৎ করা বা দেখা করা। তাইলে তারা কি করতেছিল যে দে ইনভাইটেড হিম টু মিট দ্য লায়ন, তারা লায়নটার সঙ্গে দেখা করার জন্য আসতে বললো, ঠিক আছে। কাকে আসতে বললো, ক্যামেলটাকে মানে উটটাকে আসতে বললো। কে কে আসতে বললো, ক্রো, জ্যাকেল অ্যান্ড টাইগার, তারা তিনজন ওই সিংহর কাছে আসতে বললো, ঠিক আছে, সাক্ষাৎ করার জন্য মানে দেখা করার জন্য। তারপরে দেখ এখানে বলছে সো, তাই, সো মানে কি তাই, সো দ্য ক্যামেল কেম টু দ্য কেভ অফ দ্য লায়ন, সো দ্য ক্যামেল, তাই দ্য ক্যামেল মানে উটটি, কেম টু দ্য কেভ, কেভ মানে কি বন্য, CAVE, কেভ, কেভ মানে গুহা, লায়নটা গুহাটাতে থাকতো, ঠিক আছে। কেভ মানে কি, কেভ মানে গুহা। বলছে সো দ্য ক্যামেল, সো দ্য, সো দ্য ক্যামেল, সো দ্য ক্যামেল কেম টু দ্য কেভ, কাম মানে আসা, কেম মানে এসেছিল, কাম মানে কি, কাম মানে আসা, CAME, কাম, কাম মানে আসা, কিন্তু এখানে বানানটা আছে কেম, CAME, কেম মানে কি, এটা হলো কামের সেকেন্ড ফর্ম, তাহলে কেম মানে এসেছিল, এসেছিল, ঠিক আছে। তাহলে কি হবে এখানে, সো দ্য ক্যামেল, সো দ্য ক্যামেল কেম টু দ্য কেভ, তাই বলছে মানে ওই যে ওর তিনজন চেলাটা মানে ওই সিংহটা তিনজন চেলা মানে ওই তিনটা ফলোয়ার্স ক্যামেলকে আমন্ত্রণ জানাইলো এই মানে সিংহর কাছে আসার জন্য। তো ওই জন্য সিংহটা এই সরি ওই জন্য উটটা সিংহটার কাছে আইলো, বুঝতে পারলি। কেভ, কেভ মানে গুহা, সিংহটা সিংহটার কাজ আইলো ক্যামেলটা অফ দ্য লায়ন, ঠিক আছে, মানে লায়নের কাজ আইলো। দ্য হাম্প অফ দ্য ক্যামেল অ্যাট্রাক্টেড ইভেন দ্য লায়ন, এবারে কি বলছে এইখানে আমি দুটা মানে বলছি। আগে হাম্প, HUMP, হাম্প, হাম্প মানে কি, হাম্প, HUMP, হাম্প মানে হলো কুঁজ। এবার বল কুঁজ মানে কি, যদি তুই উট দেখেছিস তাহলে জানবি যে উটের পিঠে একটা বড় কুঁজ থাকে, কুঁজ মানে একটা অনেক উঁচু অংশ একটা থাকে, বুঝতে পারলি, ওটাকে কুঁজ বলে, বুঝতে পারলি। তো হাম্প মানে কুঁজ, উটের, উটের যে কুঁজ থাকে ওইটাকে হাম্প বলে, ঠিক আছে। তো এখানে হাম্প মানে কুঁজ, আরেকটা কি জিনিস আছে দেখ, অ্যাট্রাক্টেড, অ্যাট্রাক্টেড মানে কি, অ্যাট্রাক্টেড মানে লিখে রাখ, অ্যাট্রাক্টেড মানে আকর্ষিত করা, অ্যাট্রাক্টেড মানে কি আকর্ষিত করা, মানে দেখ মানে ওই লায়নটা কোনোদিন আগে উট দেখে নাই, ঠিক আছে, তো উটের এত বড় শরীর, তারপরে মানে উটের যে কুঁজটা আছে এইটা দেখে লায়ন কি হয়ে গেল বন্য, লায়ন উটের প্রতি আকৃষ্ট হয়ে গেল, ঠিক আছে, মানে অ্যাট্রাক্টেড মানে আকৃষ্ট হওয়া বা আকর্ষিত হওয়া, তো উট আকর্ষিত হয়ে গেল, ঠিক আছে, মানে মানে লায়নটার অনেক ভালো লাগলো উটটাকে দেখে, ঠিক আছে। দেখ তারপরে বলছে দ্য হাম্প অফ দ্য ক্যামেল অ্যাট্রাক্টেড ইভেন দ্য লায়ন, অ্যাট্রাক্টেড ইভেন দ্য লায়ন বলছে এমনকি লায়নটাও মানে সিংহটা উটটাকে দেখে খুব মানে আকর্ষিত অনুভব করলো, বা কি মানে এই লায়নটার অনেক ভালো লেগে গিয়েছিল, ঠিক আছে। সো হি হ্যাড সরি সো সি সো হি সেড, তাই সে বলল, সো হি সেড ওয়েলকাম মাই ফ্রেন্ড, ইউ ক্যান স্টে উইথ আস ইন দিস কেভ, লায়নটা যখন উটটাকে দেখলো তখন লায়নটা কি বলল, লায়নটা যখন উটটাকে দেখলো তখন লায়নটা বলল, সো হি সেড, সেড মানে বলা বা বলেছিল, সেড মানে কি বলেছিল, সেড মানে বলেছিল, তাই সে মানে উটটাকে দেখে কি বলেছিল, বলছে ওয়েলকাম, ওয়েলকাম মানে কি, ওয়েলকাম মানে স্বাগতম, ওয়েলকাম মানে স্বাগতম, ঠিক আছে, ওয়েলকাম মানে স্বাগতম, লায়নটা বলছে যে ওয়েলকাম মানে স্বাগতম, মাই ফ্রেন্ড,
মানে আমার বন্ধু, ওয়েলকাম মাই ফ্রেন্ড, স্বাগতম আমার বন্ধু। ইউ ক্যান স্টে উইথ আস ইন দিস কেভ। ইউ ক্যান স্টে, স্টে মানে কি, একটু আগেই বললো স্টে মানে থাকা। বলছে তুমি আমার সঙ্গে এই গুহাটাতে থাকতে পারো। লায়নটাই বলছে, মানে লায়নটা গুহাতে থাকতো, তো লায়নটা এই ক্যামেলকে বলছে, মানে উটকে বলছে, বলছে তুমি আমার সঙ্গে এই গুহাতে থাকতে পারো। ঠিক আছে। কেভ মানে গুহা, CAVE কেভ, কেভ মানে গুহা, গুহাতে থাকতো কে, সিংহ। ঠিক আছে, মানে লায়ন। তারপরে দেখ এইখানে তখন ক্যামেলটাই কি বলছে বন্য, ক্যামেলটাই বলছে লায়নকে, বলছে থ্যাংক ইউ, মানে থ্যাংক ইউ মানে কি, ধন্যবাদ। ধন্যবাদ আমরা কাকে বলি বন্য, যখন মনে কর কেউ কোনো জিনিস আমাদেরকে কিছু দিয়ে সাহায্য করে, তখন আমরা তাদেরকে থ্যাংক ইউ বলি ইংরেজিতে, আর বাংলায় বলা হয় ধন্যবাদ। ঠিক আছে। ধর উম ধর ধর তোকে একজন একটা চকলেট দিল, বুঝতে পারলি, তো ও তোকে একটা জিনিস দিল, ঠিক আছে, তো তখন তুই আমাকে থ্যাংক ইউ বলতে পারিস বা ধন্যবাদ বলতে পারিস, বুঝলি। তো থ্যাংক ইউ, থ্যাংক ইউ ক্যামেলটা বলছে বাঘটাকে, এই সিংহটাকে বলছে থ্যাংক ইউ মানে ধন্যবাদ, ইওর ম্যাজেস্টি। ম্যাজেস্টি মানে কি, এই যে ম্যাজেস্টি ওয়ার্ডটা আছে, ম্যাজেস্টি ওয়ার্ডটা একটা রাজ পদবী বটে, বুঝতে পারলি। ম্যাজেস্টি মানে এর বাংলা মানে তুমি বলতে পারি মহিমা, মহিমা। ঠিক আছে। আগে যখন কোন রাজাই মনে কর মানে কোন রাজাই যদি কোন প্রজাকে মানে মানে কিছু একটা উপহার দিত, ঠিক আছে, তখন সেই প্রজাগুলা রাজাকে বলতো যে সবেই তোমার মহিমা, মানে এরকম টাইপের বলতো। তো এইখানে ওইটাই বলছে, মানে ম্যাজেস্টি মানে মহিমা কি, ক্যামেলটাই মানে লায়নটাকে বলছে যে থ্যাংক ইউ, বলছে ধন্যবাদ, ইওর ম্যাজেস্টি বলছে তোমার মহিমা। আই উইল ফর এভার বি ইওর ফেথফুল ফলোয়ার, মানে কি, বলছে আই উইল ফর এভার বি ইওর ফেথফুল ফলোয়ার। ফর এভার মানে কি, সব সময়ের জন্য বা চিরকাল। ঠিক আছে, চিরকাল লিখে রাখ, ফর এভার মানে চিরকাল। ঠিক আছে। বলছে আই উইল ফর এভার বি ইওর ফেথফুল ফলোয়ার। ফেথফুল মানে কি, ফেথফুল মানে বিশ্বাসী, ফেথফুল মানে বিশ্বাসী। এবার বল বিশ্বাসী মানে কি, বিশ্বাসী মানে যে যে কোনোদিন বিশ্বাস ভাঙে নাই। ঠিক আছে, মানে মানে একদম মানে বিশ্বাসী ফলোয়ার, মানে সত্যবাদী বলতে পারিস বা বিশ্বাসী। ঠিক আছে। তো ক্যামেলটাই বলছে, ক্যামেলটাই উটটাকে কি বলছে, এই সরি, ঠিক ক্যামেলটাই লায়নকে কি বলছে, বলছে যে আই উইল ফর এভার বি ইউর ফেথফুল ফলোয়ার, আমি চিরকাল তোমার বিশ্বাসী অনুগামী হয়ে থাকবো। বিশ্বাসী অনুগামী হয়ে মানে বলছে আমি তোমাকে কোনোদিন ধোকা দিব না, বুঝতে পারলি। ধোকা দিব না বলতে মানে ওই মানে কূটবুদ্ধি কিছু মানে করবো না, বুঝতে পারলি। তারপরে দেখ সেড দ্য ক্যামেল, এইটা ক্যামেলে বলল। ক্যামেলে কাকে বলেছিল, ক্যামেলে লায়নকে বলেছিল। লায়নকে কেন বলেছিল, কারণ লায়নের কাজ যখন ক্যামেলটা আইলো, তখন লায়নে বলল, মানে সিংহটাই বলল যে ওয়েলকাম মাই ফ্রেন্ড, তুমি আমার সঙ্গে এই গুহাতে থাকতে পারো, মানে বলছে স্বাগতম আমার বন্ধু, তুমি আমার সঙ্গে এই গুহাতে থাকতে পারো। তখন উটে কি বলছে, উটে বলছে থ্যাংক ইউ মানে ধন্যবাদ, ইওর ম্যাজেস্টি তোমার মহিমা। আই উইল ফর এভার বি ইউর ফেথফুল ফলোয়ার, আমি চিরকাল তোমার বিশ্বাসী অনুগামী হয়ে থাকবো। সেড দ্য ক্যামেল, এটা ক্যামেলে বলেছিল, মানে উটে বলেছিল। ঠিক আছে। তারপরে দেখ কি হলো, বলছে দ্য লায়ন, দ্য টাইগার, দ্য জ্যাকেল, দ্য ক্রো অ্যান্ড দ্য ক্যামেল দাস লিভ হ্যাপিলি ইন দ্য লায়ন্স কেভ। আমি তোকে কি বলেছিলি যে লায়নের তিনটা ফলোয়ার আছে, তিনটা ফলোয়ার কে কে ছিল, একটা ছিল টাইগার, একটা ছিল টাইগার মানে বাঘ, একটা ছিল জ্যাকেল মানে শিয়াল, একটা ছিল ক্রো, ক্রো মানে কাক। মানে আগে জ্যাকেলের এই লায়ন মানে সিংহের আগে তিনটা ফলোয়ার ছিল। ঠিক আছে। এখন নতুন একজন চলে এলো, কে, ক্যামেল মানে উট, মানে এখন লায়নের চারটা ফলোয়ার হয়ে গেল, বুঝতে পারলি, মানে চারটা অনুগামী হয়ে গেল। তাহলে এই লাইনটার মানে কি, এই লাইনটার মানে যে দ্য লায়ন, দ্য টাইগার, দ্য জ্যাকেল এন্ড দ্য ক্রো, মানে সিংহ, বাঘ, জ্যাকেল মানে শিয়াল এবং ক্রো মানে কাক, এন্ড দ্য ক্যামেল এবং উট দাস, দাস মানে এইভাবে, দাস মানে কি, এইভাবে, এইভাবে,
এইভাবে হ্যাপিলি, হ্যাপিলি মানে কি, হ্যাপি মানে খুশি, হ্যাপিলি মানে এইভাবে হাসি খুশি হয়ে ইন দা লায়ন্স কেভ মানে তারা থাকতে লাগলো। ঠিক আছে, লিভ এলাইভি, লিভ লিভ মানে বাস করা, বাস করা বা থাকা। তো ওইটাই এখানে বলছে যে দ্য লায়ন, দ্য টাইগার, দ্য জ্যাকেল এন্ড দ্য ক্রো এন্ড দ্য ক্যামেল ডাজ মানে এইভাবে লিভড হ্যাপিলি ইন দ্য লায়ন্স কেভ, লায়নের গুহাটাতে এরকম ভাবে মানে হাসি খুশি ভাবে থাকতে লাগলো। ঠিক আছে, থাকতে লাগলো। তারপর একটা দেখ, তারপর একটা বলছে ওয়ান ডে মানে একদিন, দ্য লায়ন ফিল ইল, একদিন ইল মানে কি বললো, আই ডবল এল ইল, ইল মানে অসুস্থ, এটা ফিল নেই ফেল ওয়ার্ডে, ফেল, আই ডবল এল ইল, ইল মানে অসুস্থ, ইল মানে কি অসুস্থ। ঠিক আছে, তাহলে কি বলছে যে ওয়ান ডে মানে একদিন, লায়ন ফেল ইল, লায়ন মানে অসুস্থ হয়ে পড়লো, ফেল মানে পড়া, এফ ই ডবল এল, ফেল মানে পড়া, ফেল মানে পড়া। তাহলে বলছে একদিন লায়ন অসুস্থ হয়ে পড়লো। ঠিক আছে, একদিন লায়ন কি হয়ে গেল, লায়ন একদিন অসুস্থ হয়ে গেল। হি কুড নো লঙ্গার গো হান্ট, গো আউট টু হান্ট, হি কুড নো লঙ্গার গো আউট টু হান্ট মানে কি, হি কুড নো লঙ্গার গো আউট টু হান্ট, সে বলছে আর শিকার করতে যেতে পারতো না। ঠিক আছে, মানে মানে সে তো অসুস্থ হয়ে গেছিল, তাই সে শিকার মানে করতে যেতে পারতো না। হি কুড নো লঙ্গার গো আউট ফর, গো আউট টু হান্ট, নো লঙ্গার মানে এখানে হবে কি যে আর নেই, আর নেই মানে সে মানে তার আর শিকার করার ক্ষমতা নেই। হি কুড নো লঙ্গার গো আউট ফর হান্ট, গো টু হান্ট মানে সে আর শিকার করতে যেতে পারছে না। তখন দেখ বলছে যে দ্য টাইগার, দ্য টাইগার, দ্য জ্যাকেল এন্ড দ্য ক্রো ওয়ার টু লেজি টু ফাইন্ড ফুড, এইখানে কি দ্য টাইগার মানে বাঘটা, দ্য জ্যাকেল মানে কি শিয়ালটা, এন্ড দ্য ক্রো মানে কাকটা, মানে বাঘ, জ্যাকেল এন্ড ক্রো মানে কাক, ওয়ার, ওয়ার মানে কি, ওয়ার মানে ছিল, ওয়ার মানে ছিল, বলছে তারা ছিল টু লেজি, লেজি মানে কি এল এ জেড ওয়াই, লেজি মানে অলস, লেজি মানে কি অলস, অলস মানে, অলস মানে কি, অলস মানে অলস, লেজি মানে কি অলস। ঠিক আছে, এখানে বলছে দ্য টাইগার, দ্য জ্যাকেল এন্ড দ্য ক্রো ওয়ার টু লেজি, তারা অনেক অলস ছিল, টু ফাইন্ড দ্য ফুড, ফাইন্ড মানে খোঁজা, এফ আই এন ডি ফাইন্ড, ফাইন্ড মানে কি এফ আই এন ডি ফাইন্ড মানে খোঁজা। ঠিক আছে, ফাইন্ড মানে খোঁজা, আর ফুড মানে, ফুড মানে খাবার, এফ ডবল ও ডি, এফ ডবল ও ডি, ফুড মানে কি, ফুড মানে খাবার। তারা বলছে খাবার খুঁজতে যেতে খুব অলস ছিল। ঠিক আছে, মানে ওই যে বললি যে লায়নটা শিকার করে নিয়ে আসতো, মানে সিংহটাই শিকার করে নিয়ে আসতো, তারপরে মানে সিংহটা মানে খাওয়ার পরে যে বাকি অংশগুলো খাইতো ওইটা ওরা তিনজন খাইতো, মানে কে কে, এই কাক, শেয়াল আর বাঘে। কিন্তু এখন তো লায়নটা অসুস্থ হয়ে গেছে, বুঝতে পারলি, তাইলে তো এখন লায়ন তো শিকার করতে যেতে পারছে না। তখন এইবার তাহলে খাবে কি, আর যেহেতু কাক আর টাইগার আর জ্যাকাল ইয়ারা মানে টু লেজি, ইয়ারা খুব অলস ছিল, তাই ইয়ারা মানে খাবার খুঁজতে যেত না, বুঝলি। তারপরে দেখ সো, সো দে অল রিমেন্ড উইথাউট ফুড, তাই বলছে তারা না খাবার খেয়ে থাকতে লাগলো। দেখ সো দে অল মানে এত কুড়ি ছিল, মানে এত অলস ছিল যে তারা নিজের খাবারটা পর্যন্ত জোগাড় করতে চাইতো না। দে, সো দে অল রিমেন্ড উইথাউট ফুড, উইথাউট মানে ছাড়া, রিমেন্ড মানে কি, রিমেন্ড মানে, রিমেন মানে হবে রয়ে গেছে, রিমেন মানে রয়ে গেছে। ঠিক আছে, তাও তাই বলছে সো দে অল রিমেন উইথাউট ফুড, তাই তারা বলছে না খাবার খেয়ে রয়ে গেছে। ঠিক আছে, দে বিকাম উইক অ্যান্ড থিন, উইক মানে কি ডাব্লিউ ই এ কে, উইক, উইক মানে দুর্বল, উইক মানে কি, উইক মানে দুর্বল। ঠিক আছে, উইক মানে দুর্বল, দুর্বল। আর থিন, টি এইচ আই এন থিন, থিন মানে কি, থিন মানে পাতলা, টি এইচ আই এন থিন মানে কি, থিন মানে পাতলা। ঠিক আছে, তাহলে কি যে দে বিকাম, বিকেম, বিকেম, বিকেম মানে হয়ে গেল, বিকেম মানে কি হয়ে গেল, বিকেম মানে, বিকেম মানে
হয়ে গেল, ঠিক আছে, হয়ে গেল। তাই বলছে তারা, তাই তারা বলছে দুর্বল এবং উইক, এই দুর্বল এবং পাতলা হয়ে গেল, তাই তারা দুর্বল এবং পাতলা হয়ে গেল, ঠিক আছে। দে বিকাম উইক অ্যান্ড থিন, অনলি দ্য ক্যামেল বিকাম ফ্যাট। এইবারে দেখ, অনলি শুধুমাত্র, শুধুমাত্র ক্যামেল মানে উট, শুধুমাত্র উটটাই মোটা থাকলো। এটার কারণ কি দেখ, বলছে সবাই পাতলা হয়ে গেল এবং দুর্বল হয়ে গেল, কিন্তু শুধুমাত্র উটটা মোটা থাকলো, মানে আগে যেমন ছিল উটটা সেরকমই থাকলো। কেন? হি ইট গ্রাস, কারণ সে ঘাস খেত। হি ইট গ্রাস, সে ঘাস খেত। লিভস মানে পাতা খেত। অ্যান্ড ফ্রুট, ফ্রুট মানে কি ফল খেত। মানে তারা কেন মোটা, মানে এই উটটা কেন মোটা ছিল, তার কারণ কি? কারণ উটে তো আর মাংস খেত নাই। আর লায়ন, ক্রো, জ্যাকেল অ্যান্ড টাইগার মানে বাঘ, সিংহ, শেয়াল এবং কাক, এরা সবাই মাংস খাইতো। আর যেহেতু লায়নটা মানে সিংহটা অসুস্থ হয়ে গেছিল, তাই লায়নটার শিকার করতে যায়নি। যখন সে শিকার করতে যায়নি, তো মানে তারা এত অলস ছিল যে তারাও শিকার করতে যায়নি, বুঝতে পারলি? তখন তারপরে দেখ, বলছে এখানে সবাই আস্তে আস্তে মানে ধীরে ধীরে উইক অ্যান্ড থিন হয়ে গেল, মানে পাতলা এবং দুর্বল হয়ে গেল, কিন্তু অনলি দ্য ক্যামেল, শুধুমাত্র ক্যামেলটাই মোটা থাকলো, বুঝতে পারলি? অনলি দ্য ক্যামেল বিকেম ফ্যাট, মোটা থাকলো। কারণ কি? কারণ হি ইট গ্রাস, কারণ সে ঘাস খেত, পাতা খেত এবং ফ্রুট মানে ফল খেত, বুঝতে পারলি? এই জন্যই সে মোটা থাকলো। আর বাকি সবাই কি মাংস খেত শুধু। তো এইবার একজন শিকার করতে না গেলে আর ওরা তো মানে যাচ্ছে না, বুঝতে পারলি? তো ওই জন্য ওরা পাতলা হয়ে গেল, আর ক্যামেলটা যেমন ছিল সেরকমই থাকলো, মানে মোটাই থাকলো। তারপরে দেখ, দ্য হট সামার কুড নট মেক হিম উইক, এমন কি বলছে যে হট সামার মানে গরম, সামার মানে কি গ্রীষ্ম, এবং বলছে এত গরম গ্রীষ্মটাও তাকে বলছে উইক মানে দুর্বল করতে পারলো না। মেক মানে তৈরি করা, মেড মানেও তৈরি করা। মেক মানে লেগে রাখ তৈরি করা, ঠিক আছে, তৈরি করা। তাহলে এটা বুঝতে পারলে ওটাই, দ্য হট সামার, দ্য হট সামার কুড নট মেক হিম উইক, ঠিক আছে। এবারে যে মানেগুলা আমি বললি অতক্ষণ থেকে, ওই মানেগুলা লিখবি তুই খাতায়, লেখার পরে মুখস্থ করবি ওইগুলা, আর এটা তুই রিডিং পড়ার চেষ্টা করবি। আর দেখ, যদি বুঝতে না পারিস তাহলে এই ভিডিওটা বারবার দেখবি, ঠিক আছে। এটা তো আর মানে এমনি হলো যে একবারই হলো, এটা তুই যতবার ইচ্ছা তুই ইউটিউব থেকে দেখতে পারিস, বুঝলি? ঠিক আছে। আর বাকি যে অ্যাক্টিভিটি গুলো আছে ওইগুলো আমি নেক্সট দিন বলে দেব, ঠিক আছে। আচ্ছা, একটা অ্যাক্টিভিটি আছে এখানে ট্রু ফলস, এটা আমি নেক্সট দিন বলে দেবো। আর একটু পড়াটা বাকি আছে, ওইটা কমপ্লিট করব, ঠিক আছে।